কাশেম সিদ্দিকীর রাজ্য সম্পাদক হচ্ছে, এই বিষয়ে কি বলবেন আপনি? দেখুন, কাশেম সিদ্দিকী ভাইজান ইতিপূর্বে আমাদের বড় ভাইজান কিন্তু বলে দিয়েছিলেন যে ফুরফুরায় হুজুরদের বিষয়ে সাধারণ মানুষের কোনো কথা বলা উচিত নয়। এটা ঠিক, কিন্তু তারপরেও আমাদের বলতে হচ্ছে। কাশেম সিদ্দিকী ভাইজান ইতিপূর্বে বলেছিলেন যে টিএমসি যারা করে এদের জানাজা পড়া চলবে না। তো আজকের সেই দলে তিনি সাধারণ সম্পাদক হয়েছে বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমরা মনে করছি যে উনি রাজনীতির কিছু বোঝেন, 1 নম্বর। 2 নম্বর, ওনাকে সাধারণ সম্পাদক কেন করা হয়েছে সম্পূর্ণ এটা মমতা ব্যানার্জি এবং শওকত মোল্লা সহ এবং অভিষেক ব্যানার্জি সহ সবার এদের একটা প্ল্যান করে কাশেম সিদ্দিকী ভাইজানকে ওই জায়গাটা মানে তৈরি করে দিয়েছে শুধুমাত্র ভোট লোটার জন্য, এছাড়া আর অন্য কিছু নয়। তবে উনি রাজনীতি সম্বন্ধে কিছু বোঝে না, না আসাটাই সব থেকে ভালো ছিল। মমতা ব্যানার্জি কাশেম সিদ্দিকীকে দলে নিয়েছে, কি শওকতকে সরিয়ে দেওয়ার কি একটা চিন্তা ভাবনা আছে? সেটা কাশেম সিদ্দিকী ভাইজান খুব ভালো বলতে পারবে। তো আশা করছি ওরা যে প্ল্যানে মানে চালাতে চাইছে সেই জায়গায় আমরা লক্ষ্য করছি হয়তো ক্যানিং পূর্বে কাশেম ভাইজান দাঁড়াতে পারে কিংবা ভাঙড়ে দাঁড়াতে পারে। তো যেখানেই দাঁড়াক তো অনেক ভোটে হেরে যাবে, এটা কিন্তু আমাদের একটা বিশ্বাস। কারণ আমাদের ছোট ভাইজান যেভাবে মানে আগাচ্ছে বা আমরাও কর্মীরা যেভাবে আগাচ্ছি, তো সে জায়গায় আমরা ওনাকে ভোট তো দেবই না। আর ভিতরে খবর তো আমরা জানি, কারণ আমরা অঞ্চল নেতৃত্ব এবং বুথ নেতৃত্ব আমরা তো দিচ্ছি, আমরাও বুঝতে পারছি ভোট কোন দিকে যাবে। তো কাশেম ভাইজান ক্যানিং পূর্বে দাঁড়াক আর ভাঙড়ে দাঁড়াক, যেখানেই দাঁড়াক অনেক ভোটে হেরে যাবে, এটা আমাদের বিশ্বাস। তো এক্ষেত্রে কাশেম ভাইজান যিনি মানে অনেক কিছু কথা বলেছিল, তো ওনার আজ এই জায়গায় আসা উচিত হয়নি, কারণ উনি যে সম্মানটা আছে হয়তো আগামী দিন থাকবে বলে আমার মনে হয় না। তাহলে কাশেম ভাইজান কি দলে নিয়েছে? যে কাশেম ভাইজান কিছুদিন আগে চোর চোর বলেছিল, টিএমসি সরকারকে চোর বলে আখ্যা দিয়েছিলেন, তাহলে কি দলে নিয়ে সেই প্রতিশোধটা কি মমতা ব্যানার্জি নিতে চাচ্ছে? একদম সেটাই তো, ও তো প্রতিশোধ নেওয়ার জন্য তো কাশেম ভাইকে নওশাদ ভাইজানের বিরুদ্ধে মানে ফুরফুরাকে এটা একটা বদনাম করার একটা চক্রান্ত করছে মমতা ব্যানার্জি। এটা বহুদিন ধরে আমরা দেখে দেখে আসছি। এমএলএ শওকত সাহেব বলেছিল যে ভাই সাহেবরা কেন রাজনীতি করবে, তাহলে কাশেম সিদ্দিকী টিএমসি দলে আসলো, এ নিয়ে কি বলবেন আপনি? তিনি তো একটা কে বলেছিল? শওকত সাহেব। শওকত সাহেব বলেছিল পিজ্জা দ্বারা যারা সমাজ সেবা করবে তারা রাজনীতি কেন করবে? দেখো, রাজনীতি কেউ যদি ধর্ম মেনে যদি রাজনীতি করে, আমাদের বড় ভাইজানের বক্তব্যগুলো ফলো করলে আপনারা বুঝতে পারবেন, যদি কেউ ধর্ম ফলো করে রাজনীতি করে, রাজনীতি প্রত্যেকে করতে পারেন, তবে স্বচ্ছতার উপরে, তবে মানুষের পাশে দাঁড়াতে হবে, তবে রাজনীতি করাটা সেই রাজনীতি করাটা আমার মনে হয় ভালো। যদি কেউ দুর্নীতি করে, যে রাজনীতি দুর্নীতি হয় ওটাকে রাজনীতি বলা হয় না, হ্যাঁ, ওটা দুর্নীতিবাজ বলা হয় এবং ওই রাজনীতিকে রাজনীতি বলা হয় না। রাজনীতি হলো মানুষের পাশে দাঁড়াতে হবে, হ্যাঁ, মানে এক কথায় উন্নতি করতে হবে, তবে রাজনীতি করা চলবে। কিন্তু জানি না কাশেম ভাই বিগত দিন কী ভেবে এসছেন আজকের, তার বিগত দিন যদিও উনি জিততে পারে, কি করবে তবে ঠিক জানি না, তবে আমরা আশা করছি উনি জিততেও পারবে না। কি বলছেন, যদি ক্যানিং পূর্বে টিএমসির পক্ষ থেকে দাঁড়ায় তাও জিততে পারবেন না? আমাদের বিশ্বাস জিততে পারবে না যদি সুস্থভাবে ভোট হয়। কারণ আমরা দেখেছি 2021-এ মানে শওকত মোল্লার বাহিনীগুলো প্রচুর মোটামুটি মানুষের উপর অত্যাচার করেছিল। তখন আমাদের ক্যানিং পূর্বে ছিলেন আমাদের শাহাবুদ্দিন সিরাজি ভাইজান, তো উনি হচ্ছে গিয়ে মানে খুব সুন্দর একটা লড়াই দিয়েছিল, কিন্তু শাসকের চাপে বা সেই জায়গায় জোর করে হারানো হয়েছিল, এটা আমরা জানি। তো আজকের দেখা যাক, কাশেম ভাইজান তো যেহেতু একটা সিদ্দিকী বংশ, আর আমরা যতটুকু জানি সিদ্দিকী কথার অর্থ হলো সত্যবাদী। তো আশা করছি উনি সাধারণ সম্পাদক হয়েছে মানে এই রাজ্যে আজকের দিনের পর থেকে আশা করছি টিএমসি কোনো দলের উপরে জুলুম করতে পারবে না, কারণ সত্যবাদী হলো আমাদের কাশেম ভাইজান। হ্যাঁ, এটা বলতে চাইছি যে সিদ্দিকী কথার অর্থ হলো সত্যবাদী। তো আশা করছি কাশেম ভাইজান যখন আজকের রাজ্য নেতৃত্ব বা একটা ভালো পদ একটা পেয়েছেন, উনি সে যে কোনো উপায় পেয়েছে আমরা জানি, কিন্তু উনি আসার পর থেকে আমার মনে হচ্ছে না যে ক্যানিং পূর্বে, ক্যানিং পশ্চিমে এবং ভাঙড়ে
বা আরও অন্য অন্য মানে ব্লকে ব্লকে আশা করছি কোনো মারামারি গণ্ডগোল ঝামেলা টিএমসি করতে পারবে না, কারণ উনি একজন সত্যবাদী, ওনার বংশ সিদ্দিকী মানে সত্যবাদী। আশা করছি উনি এই কাজটা আর করবে না, কারণ ওনার নেতৃত্বে তো অন্তত মানুষ মানবে, এটা আমরা একটা ভরসা বিশ্বাস করছি। কিন্তু তারপরেও যদি হয় তো আশা করছি ভাইজান ক্যানিং পূর্বে আর ভাঙড়ে যেখানেই দাঁড়ান না কেন একটাও ভোটে জিততে পারবেন না, এটা আমাদের একটা বিশ্বাস হচ্ছে।